नमस्कार बंधुरा लांच उइथ राकिर किचेने सबाइके स्वागत जानाई। आज के आमी मुखरोचक एक कुमड़ो भर्ता आपनादेर संगे शेयर करछि। आशा करछि भिडियोटा भालो लागबे। तो चैनेले नतुन बंधु हये थाकले आमार चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाकबेन। प्रथमे एइभाবে कुमड़ोटाके एकटू पातला करे केटे भालो करे धुए निয়েছি कुमड़ोटाके। तो एबार आमरा चुलाय बसिए देब एकटा कड़ाई। एर मध्य परिमाण मतो एकटू सर्षे तेल दिए दिएछि। एर मध्य 3 कोয়া रसुन और 3-4टा शुकनो लंका लालचे कालार करे भेजे नेब। तो एकदम मचमचे करे भेजे निते होबे शुकनो लंकागुली। लंकागुलिके आमि लाल लाल करे भेजे निয়েছি। एबार एकटा बाटीते उठिए निচ্ছি। एबार ওই একই তেলের মধ্যে আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো একটু ভারী করে কুচিয়ে নিয়েছি, একটু ভেজে নেব। বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, একটু কাঁচা ভাবটা চলে গেলেই চলবে। তো একটু নাড়াচাড়া করে দিয়েই তুলে নিতে হবে। তো ভর্তার মধ্যে এইভাবে একটু ভাজা পেঁয়াজ দিলে ভর্তাটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু করা যাবে। এবার পেঁয়াজটাকেও তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে কেটে রাখা কুমড়ো। এবার কুমড়োটাকে একটু উলট পালট করে ঢাকা দিয়ে একটু ভেজে নেব। আর কুমড়োটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এতে করে কুমড়োটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে লবণটা ভালো করে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটাকে লোতে রাখতে হবে। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও কুমড়োটাকে একটু উলটপালট করে দিয়ে দেব। আমরা যেভাবে কুমড়ো ভাজা করি সেইভাবেই কিন্তু কুমড়োটাকে একটু ভেজে নেবেন আর একটু ঢাকা দিয়ে রাখলে সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে করে আবার ওই পিঠটাকেও আমি একটু ঢাকা দিয়ে এবার ভেজে নিয়েছি। তো এত কড়া করে কিন্তু ভাজার কোনো দরকার নেই, জাস্ট একটু সিদ্ধ হলেই চলবে। এই দেখুন বন্ধুরা, একটু সিদ্ধ হয়ে গেছে কুমড়ো। এবার আমি নাড়াচাড়া করে দিয়ে এবার তুলে নেব কুমড়োগুলি। তো মুখরোচক এই কুমড়ো সুস্বাদু কুমড়ো ভর্তাটা অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করে খাবেন, খুব ভালো লাগে খেতে। তো এখানে ভাজা মরিচের সঙ্গে আমি একটু লবণ নিয়ে নিয়েছি। তো এবার মরিচ আর লবণটাকে একসাথে একটু মেখে নিতে হবে প্রথমে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা হাতের কাছে যদি থাকে তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে এইভাবে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে করলেই ভালো লাগে ভর্তাটা। তো এবার মরিচটাকে ভালো করে একটু এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেবেন। তারপর পেঁয়াজটাকেও ভাজা পেঁয়াজটাকেও ভালো করে মেখে নেব, মিশিয়ে নেব। আর রসুনটাকে একটু ভালো করে এইভাবে একটু মেখে নিতে হবে, রসুনটা যেহেতু একটু শক্ত থাকে। এভাবে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার আমি এখানে কুমড়োটা দিয়ে কুমড়োটাকেও মেখে নেব। এবার কুমড়ো ভর্তাটা এভাবে হাত দিয়ে ভালো করে মেখে একদম মিশিয়ে নিতে হবে। তো খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা, খুব সুস্বাদু এই রেসিপিটা, একদম ভালো লাগে গরম ভাতের লগে। আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কুমড়ো ভর্তা একেবারে রেডি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। গরম গরম ভাতের সঙ্গে এই কুমড়ো ভর্তা দারুণ লাগবে খেতে, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।